আচ্ছা, আমি কি কোনোদিন বলেছি যে ফেসবুক থেকে টাকা পাই না? এমনকি কোনোদিন কোনো ভিডিও ছেড়েছি? তবে হ্যাঁ, ভিডিও ছেড়েছিলাম যে আমার ফেসবুকে টাকা দুর্গাপুর ব্রাঞ্চে আটকে আছে। তাহলে এই কমেন্টটা কেন? এই কমেন্টটা কেন? মানুষ কতটা নিচে নামলে যে একটা মানুষকে আঘাত করতে পারে এমনি করে মিথ্যা কথা অপবাদ দিয়ে। আমি তো গতকালকেও একটা ভিডিওতে পোস্ট করে বলেছি যে আমাকে ফেসবুক মামা পুজোর বোনাস দিয়েছে। বলিনি বন্ধুরা? তোমরাই বলো, দেখোনি ভিডিওটা? তাহলে এই কমেন্টটা কেন? আমি তো আনন্দ করে সব সময় বলি যে ফেসবুক মামা টাকা দিয়েছে, মোটর বসিয়েছি, বারান্দা করেছি, অল্প অল্প ফেসবুক মামার টাকা থেকে, অল্প অল্প নিজের পরিশ্রমের টাকা থেকে। তবে হ্যাঁ, যতটুকু রোজগার করি ততটুকু কমপ্লিটভাবে হয় না। তবে কিছুটা 10 পেলে ঘর থেকে 5 লাগে, 5 পেলে ঘর থেকে 10 লাগে, উলিয়ে মিলে আমার পরিশ্রম দুটোই তো আমার পরিশ্রম, একটা ফেসবুক প্ল্যাটফর্ম, একটা অন্যের বাড়ির কাজের টাকা। তাহলে এই কমেন্টগুলো তোমরা যখন করো তখন তোমাদের খারাপ লাগে না গো? আমি তো কোনোদিন তোমাদেরকে কানে কানে বলতে চাইনি যে আমি ফেসবুক থেকে টাকা পাইনি। তোমরাই বলো বন্ধুরা, তোমরাই বলো, কোনোদিন বলেছি? আমি কানতে কানতে বলেছিলাম যে আমার টাকা আটকে আছে, সে প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমি আমার ব্যাংকের সাপোর্ট নিয়ে, আমি আমার কাকার সাপোর্ট নিয়ে, আমি আমার কিছু বন্ধুর সাপোর্ট নিয়ে আমি দুর্গাপুরে গিয়ে সেই প্রবলেমটাকে সলভ করেছি। সেটা তোমরা দেখেছো হয়তো, গাড়ি ভাড়া করে গেছিলাম, আমি একটা হাসতে হাসতে কথা বলেছিলাম যে গাড়িটা আমি কিনেছি, তাই না? তা সব কথা তো অনলাইনে সব কিছু বলা যায় না, বলো? তা যখন প্রথম ফেসবুকের পেমেন্ট পেলাম তখন যখন দেখিয়েছি তখনও তো মিলিয়ন ভিউ ছিল, তখন যখন সবাই দেখেছে যে ফেসবুকের আমি টাকা পেয়েছি, তাহলে এখন কেন এই কমেন্টটা আসছে? এখন কি আমার কথা উল্টে যাবে যে আমি ফেসবুক থেকে টাকা পাই না? বলো, একবার আর্নিং হলে তাও অল্প অল্প করে যেমনই হয়। তবে হ্যাঁ, ফেসবুকের টাকা আগের তুলনায় প্রচুর 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 কমিয়ে দিয়েছে। আমি বলছি কেন, আরও 5 জন বলবে এই কথাটা। তোমরা তো ভিডিও করছো, তোমরাও দেখতে পারবে। তবে এই কমেন্টগুলো না তোমরা জেনে শুনে করো না বলে আমার খুব বিরক্ত লাগে, তার জন্য তোমাদের কমেন্টগুলোকে তুলতে আমি বাধ্য হই। তা যাই হোক, রাগের মাথায় 2-4টা কথা বলে ফেলেছি। আর যে কমেন্টটা করেছো দিদি, বলো নতুন খাটটা কেমন হলো? ফেসবুকে টাকা থেকে কিনলাম গো, তোমাকে বলি, নাইলে তুমি আবার রাগ করে বসে থাকবে যে বলবো বাবা এত কিছু কিনছো বলছো না। ফেসবুকের টাকায় কিনেছি, ফেসবুকের টাকায় কিনেছি। এবার আমি ফেসবুকের টাকায় একটা 4 চাকা কিনবো ভাবছি। কেমন হবে? কোনো দিন এত বড় স্বপ্ন দেখি না গো বন্ধুরা। আমি তো কোনো রকমে খেয়ে পড়ে বাঁচবো, এতটুকুই চাই। মেয়ের খুব স্বপ্ন ছিল একটা খাট কিনি, তা কাঠের খাটের যা দাম, ও বাবা আগুন ছোঁয়া দাম। আর এখন অল্প পয়সাতে সবজি ভাত ভালো পেট ভরা পাচ্ছি খেতে, তাহলে কেন কাঠের খাট কিনতে যাব 40-50 হাজার টাকা 70 হাজার টাকা খরচা করে? তাই যেমন পেরেছি আমাদের মতো মানুষের এটাই নিয়েছি। এটা আমার শাশুড়ির খুব পছন্দ। আর একবারে গদি সহ নিয়েছি। গদিটাকে ইংরেজিতে কী যেন বলে, কল্লন না, যাই হোক ভুলে গেছি। অত আর পাচ্ছি না। চলো, 12:30 বেজে গেল, এবার আমি কাজে যাই। কাজে থেকে একটুখানি বিরতি নিয়ে এসেছিলাম যে মিস্ত্রিরা আসবে, খাটটা ঢোকাবে, পুরনো চৌকিটাকে বের করবো। পুরনো চৌকিটা ভেঙে চুরমার হয়ে গেছিলো, সে তোমাদের সঙ্গে শেয়ার করি গা। এই দেখো আমার শাশুড়ি মা জলখাবারে ঘুগনি মুড়ি দিয়ে গেছে, তা খাওয়ার টাইম পাইনি, মিস্ত্রিরা ছিল। আর এখন বাজে ঘড়ির কাঁটাই দেখো 12:30। এবার সব জিনিসগুলো বের করেছি, ঘরের জায়গা হয়নি আর। এবার কোথায় রাখবো গো বন্ধুরা? বড় খাটে তো অনেকটা জায়গা ঘিরে নিল। এই দেখো, এই চৌকিটা ছিল, এটা আমাদের বিয়ের আগের চৌকি, লালবাবু বানিয়েছিল আমাদের বিয়ের আগে। মানে বিয়ের আগে বলতে কি, লালবাবু তো কিছু ছিল না, মামাদের কাছে মানুষ হয়েছিল, মামাদের কাছে থাকতো। এই যে পাশে মামার বাড়ি, ওই বাড়িতে ছোটো থেকে বড় হতো, ওদের বাড়িতে খাওয়া দাওয়া করতো। তারপরে মাঝখানে একটু আলাদা থাকা, বড় হয়েছে একটু আলাদা থাকা করলো। তারপরে আমার সঙ্গে বিয়ে যোগাযোগ হলো, বিয়ে হলো, দিয়ে আমি আসবো, কোথায় থাকবো, কোথায় খাবো, দিয়ে তারপরে এই চৌকিটা কেনা হলো। তাই দেখো অনেক দিন পুরনো চৌকি তো, ওই দেখো কত বছর পুরনো হয়ে গেলো, দেখো ভেঙে গেছে। এই দেখো পুরো ভেঙে গেছে, দেখো আর শোয়া হয় না। এই দেখো পুরোটাই ভেঙে গেছে, দেখো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, পুরোটাই ভেঙে গেছে। তা আমি আমাদের যে নোংরা নিতে আসে পৌরসভা থেকে, তাকে বললাম ভাই যদি মেরামত করে চৌকিটা নিতে পারিস তো নিয়ে যা, পয়সা লাগবে না। তা বললো বৌদি আমার খুব দরকার, তুমি খুব ভালো কাজ করেছো, আমাকে বলেছো, আমি চৌকিতে 2টো ইঁট লাগিয়ে আমি ছেলে মেয়ে নিয়ে চৌকিতে শুয়ে থাকবো,
বেশ বড় সড়ো চৌকি, আর বিকালবেলায় ভ্যান নিয়ে যাব। বৌদি খুব ভালো কাজ করেছে। বিক্রি করলে 200-500 টাকা হতো, না হয় 1000 টাকা হতো, না হয় 700 টাকা হতো। একটা গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি, এতেই আমার খুব খুশি। এমনিতে তো পড়েই থাকতো। সবাই ভালো থেকো। আর দিদি, কমেন্টটা তুমি ভুল করেছো।